2025-এ আবার নিজের পুরনো ঠিকানা হোয়াইট হাউসে ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কামালা হ্যারিসকে হারিয়ে ইউএসের 47তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন তিনি। 78 বছর বয়সী ট্রাম্প হবেন সবচেয়ে বয়স্ক ইউএস প্রেসিডেন্ট। শুধু তাই নয়, তিনি হয়ে যাবেন প্রথম প্রেসিডেন্ট যে একজন কনভিক্টেড ক্রিমিনাল, যাকে 34টি অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সেটার বিচারের ডেট আছে এই মাসের 26 তারিখ। এর আগে 2016-তে হিলারি ক্লিন্টনকে পরাজিত করে ইউএসের 45তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাই তার নীতির সাথে মোটামুটি ভারত সহ সারা বিশ্ব পরিচিত। একাধিকবার ভারতের নরেন্দ্র মোদী সরকারের সাথে তিনি কাজ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী মোদীর সম্পর্ক বেশ ভালোই। তারা দুজন একে অপরকে বন্ধু বলে বর্ণনা করেছেন একাধিকবার। তবে সুযোগ পেলে ভারতের নীতিকে আক্রমণ করতেও ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। তার নীতিতে আমেরিকা ফার্স্ট দৃষ্টিভঙ্গি প্রাধান্য পেয়েছে সবসময়, যার জন্য তিনি অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে ভারত সহ অনেক দেশেই বড় ধরনের প্রভাব পড়েছিল। যেমন তিনি আমেরিকাতে প্রোডাকশন বাড়াতে ভারত থেকে ইম্পোর্ট হওয়া জিনিসের ট্যাক্স লাগিয়েছিলেন। তিনি ইমিগ্রেশন পলিসিতেও কড়াকড়ি দেখিয়েছিলেন যখন তিনি H-1B ভিসা স্থগিত করেছিলেন, যার ফলে ভারতীয় প্রফেশনালসদের উপর বড় ধরনের প্রভাব পড়েছিল। তাহলে এবার প্রশ্ন উঠছে, ট্রাম্প কি প্রেসিডেন্ট হওয়ার আগে জেলে যাবেন নাকি ছাড়া পেয়ে যাবেন এই সব থেকে? ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসায় ভারতের উপর কী প্রভাব পড়তে পারে? এবারও কি সমানভাবে কড়াকড়ি করবেন ট্রাম্প? আসুন দেখি আজকের ভিডিওতে। আমেরিকা ফার্স্ট এই দৃষ্টিভঙ্গি ফলো করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প, আর এরপরও এটাই মেনে চলবে বলে ধারণা করা হচ্ছে। এইবার নিজের এরকম ঐতিহাসিক বিজয়ের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে ট্রাম্প কয়েকটি দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে তার বিজয় ভাষণ দিয়েছেন। সেখানেও তিনি তার আমেরিকা ফার্স্ট নীতির উপরেই জোর দিয়ে বলেছেন যে আমরা আমেরিকাকে আবার মহান বানাবো। আমি ততদিন বিশ্রাম নেব না যতদিন না আমেরিকা ফের ধনী হয়ে উঠছে। তবে যখন ট্রাম্পের দ্বারা ইতিহাস গড়া আর তার দেশ আমেরিকাকে ফার্স্ট রাখার কথা উঠছে, আপনাদের এটাও জানা দরকার যে তিনি সবসময় নিজের দেশের মঙ্গলের জন্য কাজ করেননি। আর এর জন্যেই ট্রাম্প প্রথম ইউএস প্রেসিডেন্ট হতে চলেছেন যাকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। নিউ ইয়র্কের একটি জুরি তাকে 2016 সালের নির্বাচনকে বেআইনিভাবে প্রভাবিত করার একটি ষড়যন্ত্রের জন্য 34টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এর বিচার হবে এই মাসের 26 তারিখ, আর কি শুনানি হবে সেটা সেই দিনকে জানা যাবে। কিন্তু এর সত্ত্বেও তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং 7টার মধ্যে 7টা সুইং স্টেটে তিনি জিতেছেন। আসুন দেখি ট্রাম্পের এরকম ঐতিহাসিক বিজয়ের পেছনে কিছু কারণগুলো। প্রথম হলো, ট্রাম্প তার ইলেকশন ক্যাম্পেইন জুড়ে পুরো ফোকাস করেছেন ইউএস ইকোনমির সমস্যার উপর এবং বিভিন্ন অর্থনৈতিক বিষয়কে লক্ষ্য করে তিনি তার প্রচার চালিয়েছেন, যেমন চাকরি বৃদ্ধি, ইনফ্লেশন এবং ট্যাক্স কমানো। এই প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের মনে দাগ কেটেছেন। আর ইউএস ইকোনমির সমস্যাই ছিল ভোটারদের বাইডেন সরকারের প্রতি রাগের মূল অভিযোগ, কারণ বাইডেন সরকার এটাকে সলভ করতে সক্ষম হননি। আর কামালা হ্যারিসও নিজের ক্যাম্পেইনে ইকোনমি সমস্যা সমাধানের কোনো রকম প্রতিশ্রুতিও দেননি। এক্সিট পোল হিসেবে ইকোনমি ছিল সবথেকে বেশি ইম্পর্টেন্ট ইস্যু ভোটারদের জন্য, আর ট্রাম্প সেই ব্যাপারটিতেই বেশি ফোকাস করেন। এরপর আসে ইমিগ্রেশন ইস্যু, যেটার জন্য ট্রাম্প তার ক্যাম্পেইন জুড়ে কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এইবারও প্রতিশ্রুতি দেন যে তিনি সীমান্ত প্রাচীরের অসমাপ্ত অংশ সম্পন্ন করবেন। তিনি এটাও বলেছেন যে তিনি ইল্লিগাল ইমিগ্রেন্টসদের আশা কম করবেন এবং আমেরিকান নাগরিকদের সুরক্ষা দেবেন, যেটি ভোটারদের মন জয় করে নিয়েছে। তবে এই ইলেকশন বাঙালিদের জন্য একটি গর্বের মুহূর্ত হয়ে উঠেছে। এই গুরুত্বপূর্ণ ইলেকশনে নিউ ইয়র্কের ব্যালট পেপারে 4টি এশিয়ান ভাষার মধ্যে বাংলা ভাষাকে একটি বিকল্প হিসেবে রাখা হয়। এটি একমাত্র ভারতীয় ভাষা যা এই সম্মান পেয়েছে, যেটা সেখানে থাকা বাংলা ভাষীদের জন্য একটি গর্বের বিষয়। এবার যখন ট্রাম্পের রিপাবলিকান পার্টি বিপুল ভোটে জয়ী হয়েছেন, তার নীতি আরও শক্তিশালীভাবে স্থাপিত করতে পারবেন তিনি। চলুন দেখে নিই এটা ভারতের বিভিন্ন ক্ষেত্রে কী প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের এজেন্ডার একটি প্রধান ভিত্তি হল ইউএসএ প্রোডাকশন বাড়ানোর জন্য কর্পোরেট ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি। এর ফলে আমেরিকাতে ইনভেস্টমেন্ট ও জব অপরচুনিটিস বাড়বে, যেটা ইউএস ডলারের ভ্যালু আরও বাড়িয়ে দেবে। ভারতের জন্য এর অর্থ হলো যেসব ভারতীয় কোম্পানি আমেরিকাতে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে, বিশেষত আইটি পরিষেবা বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওরা এটার লাভ পেতে পারে এবং এটা তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। কিন্তু এর মানে এটাও যে ফরেন ইনভেস্টররা ইউএস ইকোনমিতে ইনভেস্ট করতে বেশি ইচ্ছুক হবে, যেটা ভারতের ফরেন ইনভেস্টমেন্ট কমিয়ে দেবে, যেটা ভারতের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে।
এর সাথে ট্রাম্পের প্রতিশ্রুতি থেকে আশা করা যায় যে ইউএসএ অন্য দেশ থেকে ইম্পোর্ট হওয়া জিনিসের ট্যাক্স রেট বাড়বে, যেটা চীনের উপর হবে প্রায় 60% এবং অন্যান্য দেশের ক্ষেত্রে 10 থেকে 20% হারে শুল্ক বাড়ানো হবে, যেটা ভারতের অনেক কোম্পানির উপর প্রভাব ফেলতে পারে। তবে এটা ভারতের জন্য নতুন সুযোগও তুলে ধরবে, কারণ এই ট্যাক্স রেটের ফলে অনেক কোম্পানি চীনের উপর নির্ভরশীলতা কমিয়ে অন্যান্য দেশে ম্যানুফ্যাকচার করতে ইচ্ছুক হবে, যেখানে ভারতও একটি ভালো অপশন হয়ে দাঁড়াবে তাদের জন্য। এর সাথে চীনের উপর ট্যাক্স বেড়ে যাওয়ার ফলে ভারতীয় উৎপাদনকারীরা ইউএস মার্কেটে আরও বেশি সুযোগ পেতে পারে। ইলেকশনের সময় ট্রাম্প নিজের স্লোগান ড্রিল বেবি ড্রিল ব্যবহার করে আমেরিকায় অয়েল মাইনিং বাড়ানোর জন্য জোর দিয়েছেন। তার মতে এটা দেশের ইনফ্লেশন নিয়ন্ত্রণ করতে এবং তেল বিক্রি করে নতুন আমদানির সুযোগ করতে সাহায্য করবে। ট্রাম্পের এই সিদ্ধান্ত গোটা বিশ্বতে তেলের মূল্য কমাতে পারে, যেটা ভারতের জন্য লাভদায়ী হবে, কারণ প্রতি বছর ভারত অনেক পরিমাণে অন্য দেশ থেকে তেল ইম্পোর্ট করে। আগেরবার যখন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন, তখন তিনি আমেরিকার কোম্পানি দ্বারা তৈরি বিভিন্ন মিলিটারি ওয়েপনের বিক্রি প্রমোট করতে এবং চীনকে পাল্টা জবাব দেওয়ার জন্য ভারতের ডিফেন্স আরও শক্ত করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। এবারও আশা করা যায় যে ভারতের ডিফেন্সের সাথে আমেরিকার ডিফেন্সের সম্বন্ধ আরও বৃদ্ধি পাবে। এটা বোঝা যাচ্ছে যে ট্রাম্পের বিজয় ভারতের জন্য নতুন সুযোগের সাথে নতুন চ্যালেঞ্জও নিয়ে আসবে। তবে সময়ের সাথে জানা যাবে যে দুই দেশের এই নেতারা এই সুযোগগুলিকে কিভাবে কাজে লাগাবে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।